যে দর্শক দেখেন, এইটা হলো যে কক্সবাজার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে এক্সটেনশন রানওয়ে, সেই এক্সটেনশন রানওয়ের হলো যে এই জায়গাটা। দর্শক এই যে দেখেন, আমরা রাস্তার 0 পয়েন্ট শুনছি, বিভিন্ন মোড়ের 0 পয়েন্ট শুনছি, বাট এটা হলো যে সাগরের মধ্যে 0 পয়েন্ট। এখন আমরা হলো যে মহেশখালী চ্যানেল দিয়ে এসে আমরা হলো যে সাগরে ঢুকবো, আর এই জায়গাটা হলো 0 পয়েন্ট। দেখেন এই জায়গাটা হলো 0 পয়েন্ট। এই যে দর্শক দেখেন, দর্শক দেখেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে লাবণী থেকে এই যে সুগন্ধা, এখন আছি আমরা সুগন্ধা, এই যে এখন আছি আমরা সুগন্ধাতে। এই সুগন্ধার পরে হলো যে লাল যেটা দেখতে পাচ্ছেন, রবির একটা অনুষ্ঠান হচ্ছে, এটা হলো কলাতলি। এই এখান থেকে সাইমন হোটেলটা দেখা যাচ্ছে। দেখেন যে দর্শক এই যে চলে আসলাম হলো যে দেখেন, এটা হলো যে মহেশখালী এই যে ঘাট, আদিনাথ ঘাট। এই যে আমরা এখন আসছি হলো আদিনাথ মন্দিরের এই যে গোড়ায়, এই যে এটা হলো যে আদিনাথ মন্দির। তো আদিনাথ মন্দিরটা আজকে আপনাদেরকে দেখাবো, একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন। এই এখানে অনেকগুলো পানের বরজ দেখা যাচ্ছে, দেখেন এই যে এখানে এগুলো সব পানের বরজ। এই এখানে সবগুলো হলো পানের, এই দেখেন সবগুলো ঢেকে রাখছে। আর যেহেতু পান একটা সেন্সিটিভ জিনিস, তো এই জন্য এটা ঢাকা। এই যে দেখেন পাহাড়ের পাদদেশে এই যে পানের বরফগুলো। এই যে দর্শক দেখেন আমাদের খাওয়া চলে আসছে। এই যে হলো এখানে চিকেন, তারপরে চিংড়ি, ডিম, তারপরে ডাল, আর হলো যে সবজি। তো এই যে আমরা 4 জন বসছি এখানে। তো খাবারের কোয়ালিটি দেখে মনে হচ্ছে ভালো হবে। খাওয়া দাওয়া করে তারপরে জানাচ্ছি আপনাদেরকে। দেখেন এইরকম একটা পরিবেশে, এই যে এখানে দেখেন পাশে হলো যে সাগর, আবার এদিক দিয়ে হলো যে আপনি খাচ্ছেন। তো এটার পরিবেশটা আসলে অসাধারণ। খাওয়ার সময় চাইলে হলো এই ধরনের পরিবেশে এসে ঘুরতে পারেন এবং একদিন খাওয়া দাওয়া করে যেতে পারেন। দর্শক আজকে এক্সাইটিং একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে। আজকে এখন আমরা যাচ্ছি হলো ননিয়াচড়া ঘাট। সেখান থেকে হলো যে কক্সবাজারের যে ক্রুজ শিপ স্বপ্নতরী, সেই স্বপ্নতরী ক্রুজ শিপে হলো যে আজকে আমরা ঘুরবো। মহেশখালী থেকে শুরু করে কক্সবাজারের সুন্দর সুন্দর অনেকগুলো স্পট, সোনাদিয়া সহ। তো সেই স্বপ্নতরীতে চড়ার জন্য আমরা এখন যাচ্ছি ননিয়াচড়া ঘাটে। সেখান থেকে আমরা হলো যে 9টায় আমাদের বোটটা ছাড়বে। তো তোমাদেরকে পুরো হলো যে বোটের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং তোমরা চাইলেও কক্সবাজার এসে এই বোটে হলো চড়তে পারো। তো ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকো, আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। দর্শক আপনারা কক্সবাজারের যে কোনো জায়গা থেকে এই ননিয়াচড়া ঘাটে যাওয়ার জন্য আপনারা চাইলে 70 থেকে 80 টাকার মধ্যে আপনারা যেতে পারেন। তবে সময় হিসাবে অনেক সময় এই ভাড়াটা চেঞ্জ হতে পারে। তো দর্শক এই যে আমরা আছি এখন হলো ননিয়াচড়া ঘাটের একদম মুখেই। তো এই যে এখন ব্রেকফাস্টটা করব। তো আপনারা হলো এখানে ওই খাওয়ার হোটেল কম আছে। আপনারা হলো কক্সবাজার শহর থেকে যদি কলাতলি থেকে আসেন অথবা হলো সুগন্ধা থেকে আসেন, যেখান থেকে আসেন আপনারা ওই দিক থেকে নাস্তা করে আসার চেষ্টা করবেন, কারণ এখানে ওইরকম অ্যাভেলেবেল হোটেল নাই আর ওইরকম কোয়ালিটিও এত ভালো না। দর্শক এই যে দেখেন আমরা চলে আসছি হলো নানিয়ারচর ঘাট। এটা হলো যে এদিক থেকে আসলাম একদম এয়ারপোর্ট হয়ে, এয়ারপোর্টের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে এখানে আসছি। তো এই যে দেখেন এখানেই হলো আমাদের এই যে স্বপ্নতরী। তো এই স্বপ্নতরীটা অনেকগুলো স্পটে হলো যে দাঁড়াবে, অনেকগুলো স্পটে যাবে। মহেশখালী ঘাটে, তারপরে হলো যে আরও অনেকগুলো স্পটে দাঁড়াবে। ক্রুজ স্কুল থেকে শুরু করে
অনেকগুলো স্পট এখানে থাকবে, আর আমাদের দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা আছে এই স্বপ্নতরীতে। তো সব কিছুই ডিটেলস আজকে আপনাদেরকে হলো দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে আপনারা হলো যে শহর থেকে আপনারা কলাতলি অথবা সুগন্ধা যেখানেই থাকেন 50 টাকা অথবা 60 টাকার মধ্যে আপনারা এই নানিয়ারচর ঘাটে চলে আসবেন। আমাদের হলো আমরা এখন চলে আসছি, এখন বাজতেছে হলো যে 8:39। এটা ছাড়বে হলো ঠিক জাস্ট 9টায়। দর্শক এই যে এখন যাচ্ছি হলো এই যে স্বপ্নতরীতে উঠতেছি আমরা। তো আমার স্বপ্নতরীটা এক দেখাতেই ভালো লেগে গেল, কারণ এত সুন্দর একটা হাউস বোট, কারণ এখানে সারাদিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। তো এখন এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো দ্বিতীয় তলা, আর নিচের তলা আরেকটা তলা আছে, দেখেন খুবই সুন্দর। অনেক যাত্রী চলে এসেছেন অলরেডি। তো চলেন আপনাদেরকে হলো উপরের দিকটা একটু দেখাই নিয়ে আসি। দর্শক এই যে দেখেন, এইটা হলো যে এই যে BIWT এর ঘাট, যে ঘাট থেকে হলো যে আমাদের এই শিপটা এখন ছাড়বে। তো এই যে আমরা হলো মহেশখালী চ্যানেল থেকে আমরা মহেশখালীর দিকে যাব। মহেশখালীতে আমরা 2-3 ঘন্টা থাকার পরে দেন 2 ঘন্টা থাকার পরে দেন আমরা আবার বাকি স্পটগুলোতে ঘুরবো। তো স্বপ্নতরীর যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন, এখানেই হলো ম্যাক্সিমাম যাত্রী এখানেই থাকেন। খুবই সুন্দর করে সোফা দেওয়া আছে এবং সামনে টেবিল দেওয়া আছে, এখানে জিনিসপত্র রাখা যায় এবং দুপুরে যে লাঞ্চ করা হয় সেটা এখানেই বসে লাঞ্চ করতে পারবেন। এখন যে দিকটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম পিছনের অংশ। চলেন পিছনের অংশটা আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি। তো এই যে দর্শক দেখেন, এটা হলো যে উপরের ডেক। এখানে টোটাল 2টা ডেক, তার মধ্যে এটা হলো উপরের ডেকটা, ওপেন ডেক যেটা, আর এই সাইডটা হলো পিছনের সাইড। এই যে এটা হলো পিছনের সাইড। তো আর আপনাদেরকে হলো দেখাই নিয়ে আসি নিচেরটা। তো এই যে দর্শক দেখেন, এটা হলো নিচের যে ডেকটা সেটা। এই যে এখানে হলো এখানে যে একটা শপ আছে, আর এখানে শপে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থেকে শুরু করে স্ন্যাক্স, ড্রিঙ্কস, অনেকগুলো আইটেম আছে। আপনারা এগুলো তো কিনে নিতে হয় না ভাইয়া? এগুলো হলো যে ওই প্যাকেজের ভিতরে না, প্যাকেজের ভিতরে শুধুমাত্র লাঞ্চ। আচ্ছা, একটা ড্রিঙ্কস থাকবে, ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে। আচ্ছা, তো এইটা হলো যে এই যে এখানে ছোট্ট একটা শপ আছে, এখান থেকে চাইলে আপনারা কিনে নিতে পারেন। এখানে পানি থেকে শুরু করে হালকা নাস্তা আছে সব কিছু। তো এই যে এখানে দেখেন, এটা হলো নিচের ডেকটা, আর এর আগে যেটা দেখাচ্ছিলাম এটা হলো উপরের ডেক। আর এখানে কিছু যে এটা হলো বেসিং, এটা হলো যে রান্নাঘর, এই যে এখানে রান্নাঘর, যে এদিকটা হলো যে নিচে ওয়াশরুম। তো দর্শক এই যে দেখেন, আমরা আছি এখন হলো যে স্বপ্নতরী। তো স্বপ্নতরী হলো যে এই যিনি চালান, যিনি অপারেট করে আমাদেরকে সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ঘুরাবেন, সেখানে হলো আমাদের আঙ্কেল। আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, BIWT এর কোয়ার্টার মাস্টার। আঙ্কেল, আমরা কয়টা স্পটে আপনি আমাদেরকে নেবেন? আমরা এখান থেকে 9টা সারি দেবো। জি, 7টার দিকে আমরা ঘাটে আবার আসবো, ফিরে আসবো। আমরা কোন কোন ঘাটে আমাদেরকে একটু? আমরা সোনাদিয়া যাবো, তারপরে লাবণী পয়েন্টে যাবো, জি, আমরা যাবো মহেশখালী আদিরান মন্দির, ওখানে যাবো। ওখানে আমাদের কতক্ষণ রেস্ট নিব, এরপরে যাই লাঞ্চের জন্য বিরতি থাকবে। বিরতির পরে আমরা আবার গন্তব্যস্থলে ফিরে আসবো। আমরা টোটাল ব্যাক করবো কয়টা বাজে? আমাদেরকে 4টার দিকে ঘাটে আসবো। এই ঘাটেই আমাদেরকে আবার নামাই দিবেন? নামা দিবে, এখানে ঘাটে নামা দিবে। তো এই যে এখানে আরেক ভাই আছেন, ভাই তো এখানে যাত্রী না? আমি যাত্রী। আচ্ছা, ফ্যামিলি আসছে, ভাই 14 জন আসছি আমরা। কোথায় থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন। তো এইটাতে মনে হয় আগে তো আর ছড়েন নাই না? আমি এটা শুনছি, তবে এটা এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগছে যে আসলে ফ্যামিলি নিয়ে একসাথে যাওয়ার মতো একটা ভালো একটা বোট,
আচ্ছা। অ্যাক্সিডেন্ট আবহাওয়া এবং এটা রিস্ক কম রিস্ক সমুদ্রের মধ্যে, এবং সত্যি একটা এখানে সব কিছু আছে। আপনার এই বিনোদনের ব্যবস্থা আছে, আমার নেমে পথে স্পট দেখা এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। এটা প্যাকেজ খরচ হিসাব করলে অনেক কম আমার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো এই যে দর্শক দেখেন, এখানে একজন ভাই আমাদেরকে এই শিপের এক্সপিরিয়েন্সটা, উনি প্রথমবার আসছেন, তো শিপের এক্সপিরিয়েন্সটা উনি শেয়ার করতেছেন। এই যে আমাদের মিজান ভাই খুবই এক্সাইটেড, এই যে মিজান ভাই খুবই এক্সাইটেড। মিজান ভাই, আপনি কিছু বলেন। আসলে এক্সাইটেড আমি এই জার্নিটা নিয়ে। আমার মানে প্রথম জার্নি এরকমের, কারণ যে আমরা একটা 6 ঘন্টা জার্নি করব এই আরো কক্সবাজারে এসে, আচ্ছা, যার জন্য এটা তো ভালো লাগতেছে আমার অনেক বেশি। তো এই যে দর্শক দেখেন, আমাদের শিপটা অলরেডি ছাড়ছে, আমাদের যে স্বপ্নতরী সেটা অলরেডি ছেড়ে দিছে। তো এই যে এখন ঘুরাচ্ছে, ঘুরায় আমরা হলো যে ভাই আমরা মানে এদিকে যাব না, আমরা এই যে এইদিকে যাব এখন আপাতত। থ্যাংক ইউ সবাইকে, আমার যারা চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং যারা দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ, মিজান ভাইকেও অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলটা হলো মূলত ট্রাভেলিং ভিত্তিক একটা চ্যানেল। তা আমার যেটা ইচ্ছা সেটা হলো যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর প্লেস আছে, ট্যুরিস্ট প্লেসগুলো আছে, যে প্লেসগুলো হলো যে আমরা যদি রিভিউর মাধ্যমে, পজিটিভলি রিভিউর মাধ্যমে যদি আমরা শুধুমাত্র বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে যদি আমরা সেটা প্রচার করতে পারি, তাহলে আমাদের এই সুন্দর বাংলাদেশটা সুন্দরভাবে সবার কাছে হলো যে রিপ্রেজেন্ট হবে, এবং হলো যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে মানুষ আসবে এবং সেই ট্যুরিস্ট প্লেসগুলো হলো যে মানুষ এক্সপ্লোর করবে, নতুন নতুন প্লেস সম্পর্কে মানুষ জানবে, আমাদের দেশ সম্পর্কে জানবে, আমাদের দেশের সংস্কৃতি, কালচার, কৃষ্টি কালচার এগুলো সম্পর্কে মানুষ জানবে, এবং হলো যে মানুষ সেই সব কিছু হলো যে সারা দুনিয়াতে ছড়াই দিবে। এটাই হলো যে আমার চ্যানেলের বা আমার চ্যানেল করার, অথবা আমি যে ট্রাভেল ব্লগ করি সেই ট্রাভেল ব্লগ করার মূল উদ্দেশ্য। আচ্ছা সোহাগ ভাই, আপনার থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। আপনি এখানে আসছেন, ঠিক আছে, এত রোদের মধ্যে যে ভিডিও করতেছেন, এগুলোতে আপনার ফ্যাসিলিটি কি হবে দেখি বলেন। আমি এখনো পর্যন্ত আমার কোনো ফ্যাসিলিটিস আমি ইউটিউব থেকে পাচ্ছি না, কারণ হলো যে মিনিমাম হলো 1000 সাবস্ক্রাইবারও লাগে, আবার হলো যে ওয়াচ টাইমেরও একটা আছে। আমার ওয়াচ টাইমটা কমপ্লিট আছে, বাট আমার সাবস্ক্রাইবারটা এখনো 1000 হয় নাই। তো আমি আশা করব আমার যে দর্শক আছেন তারা হলো যে আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ মিজান ভাই। থ্যাংক ইউ। তো এই যে দর্শক দেখেন, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। এই যে তাদের স্পেশাল একটা সার্ভিস। এটা না, এটা কি ভাই পেঁপে জুস না? আচ্ছা, তো এই যে দেখেন একটা ওয়েলকাম ড্রিঙ্কস, এই যে তো একটু চিয়ার্স করি ভাই। ওয়াও, চিয়ার্স। এই যে মাশাআল্লাহ, ভালো হয়েছে। দর্শক এই যে দেখেন, এটা হলো যে কক্সবাজার যে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, সেই আশ্রয়ন প্রকল্পটা দেখেন, এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এটার হলো বাম পাশে হলো যে ম্যানগ্রোভ ফরেস্টের মতো, সুন্দরবনের ম্যানগ্রোভের মতো, সেটা হলো এই যে বাম পাশে। ঠিক ডান পাশেই হলো যে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, সেই আশ্রয়ন প্রকল্পটা। দর্শক এই যে দেখেন, আমরা যে ঘাট থেকে আমরা আসছি, সেখান থেকে এই যে খুরুশকুল পার হয়ে সামনে যে মোহনাটা দেখছেন, এটা হলো যে এদিক দিয়ে হলো মহেশখালী, আর এটা হলো বাঁকখালী নদীর যে মোহনা। দেখেন এই যে মোহনাটা দেখা যাচ্ছে এখানে। দর্শক এই যে দেখেন, আমরা রাস্তার 0 পয়েন্ট শুনছি, বিভিন্ন মোড়ের 0 পয়েন্ট শুনছি, বাট এটা হলো যে সাগরের মধ্যে 0 পয়েন্ট। এখন আমরা হলো যে মহেশখালী চ্যানেল দিয়ে এসে আমরা হলো যে সাগরে ঢুকবো, আর এই জায়গাটা হলো 0 পয়েন্ট। দেখেন এই জায়গাটা হলো 0 পয়েন্ট। এই যে আমরা এখন সাগরে ঢুকতেছি, এই যে আমাদের জাহাজটা এই যে সাগরে ঢুকতেছে, এটাই হলো 0 পয়েন্ট। এই যে দেখেন। তো দর্শক এই যে দেখেন, আমরা
জিরো পয়েন্টে আসছি, আমরা সাগরের দিকে যাচ্ছি। তো এখানে হলো যে আমাদের সাথে ঘুরতে আসছেন একজন মোর্শেদ আঙ্কেল। তো উনি হলো যে এই স্বপ্নতরীতে ঘোরার ওনার ফিলিংস এবং হলো যে এই কক্সবাজার সম্পর্কে টোটাল ওনার একটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমি এর আগেও কক্সবাজার আসছি, কিন্তু এই প্রথমেই স্বপ্নতরীতে উঠলাম। আর এই প্রথম স্বপ্নতরীতে আসলাম, এই এক অসাধারণ অনুভূতি। ভিতরের পরিবেশ অনেক ভালো, এখানকার যারা মাস্টার ক্যারাং সারাং আছেন ওনারা অনেক ভালো, যার কারণে এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আর নৌকার যে স্বপ্নতরীর যে ডেকে আমরা দাঁড়ালাম, এখান থেকে যেই ভিউগুলা দেখা যাচ্ছে, এটা আসলে যে না আসবে সে কখনোই বুঝতে পারবে না। এখানে কত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে মানুষ শুধু হোটেল বানিয়ে রাখছে, কিন্তু এই হোটেলে মানুষ এসে বন্দি থাকে। যদি হোটেলের বাইরে যদি এনভায়রনমেন্ট থাকে, বিভিন্ন রাইডস থাকবে, শেয়ারিং থাকবে, তাহলে অনেক ভালো হয়। এটাই আর কি আসলে কর্তৃপক্ষের কাছে চাওয়া। ইয়েস, থ্যাংক ইউ আঙ্কেল। তো এই যে দর্শক দেখেন, আমরা শুনছিলাম যে শুধুমাত্র হলো আপনার এই কক্সবাজার হোটেল কেন্দ্রিক অথবা বিচ কেন্দ্রিক যে ইকো ট্যুরিজমটা, সেটা না করে যদি এই ধরনের আরও ডিফারেন্ট বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স নিতে পারে ট্যুরিস্টরা, সেই ধরনের ব্যবস্থা করলে ট্যুরিস্টরা আরও বেশি ইন্সপায়ার্ড হবে এবং এরকম আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আরও বেশি বেশি করে মানুষ ঘুরতে আসবে। বাঘখালী আচ্ছা পার হয়ে আমরা একটু এই যে সমুদ্রের দিকে যাচ্ছি। আমরা এখন যাব আঙ্কেল কোথায়? সি বিচের দিকে। সি বিচের দিকে আমরা সুগন্ধা, লাবণী, তারপরে হলো যে কলাতুলি, ওই পয়েন্টগুলোতে যাব। এই যে এখানে আমার এক ভাই আছেন, খুবই এনজয় করছেন ভাই? এনজয় করতেছি আমরা, মানে খুব ভালো লাগতেছে আমাদের ঘুরে। আচ্ছা আচ্ছা, এই যে ভাইয়া খুবই এনজয়। ভাইয়ের নামটা কি? আমার নাম হচ্ছে সোহান। সোহান ভাই কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা ঢাকা থেকে আসছি, আমরা একটা ফ্যামিলি আসছে 5 জন আমরা। একটু এখানে যদি এই যে মানে কোন জিনিসটা কি কাজ যদি একটু আমাদেরকে বলতেন, এই জিনিসটার কাজটা কেন? স্টার্টিং, যেটা হলো ম্যানুয়াল, তারপরে এই হলো ও এটাও স্টার্টিং এর কাজ করে। আচ্ছা আচ্ছা, এটা হলো মেকানিক, আর এটা হলো হাইড্রোলিক, আর এটা হাইড্রোলিক। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা আঙ্কেল এই জিনিস আচ্ছা, এটা হলো মানে ইঞ্জিন বাড়ানো এবং কমানোটা হলো যে এটা, আর এটা হলো গিয়ার। গিয়ারের কাজটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আঙ্কেল এই যে এখানে একটা কম্পাসের মতো দেখতে পাচ্ছি, এটা কি? আচ্ছা আচ্ছা, মানে কতটুকু চলতে পারে? আর এই যে এখানে পৃথিবীর হলো কম্পাস, এটা হলো কম্পাস, মানে আমরা কোন দিকে আছি না, এটা হলো যে এটা হলো কম্পাস। তারপরে আচ্ছা, আর আঙ্কেল এই যে এখানে একটা জিনিস দেখতেছি, এটা কি? আমাদের এটা হলো জিপিএস। আচ্ছা আচ্ছা, মানে কত নটিক্যাল স্পিডে চলতেছে, এই যে আঙ্কেল এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটার ইয়েটা কি? এটা হলো অন্যান্য জাহাজের সাথে যে যোগাযোগ, কন্ট্যাক্টের জন্য হলো যে জিপিএস এটা। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা ওয়্যারলেসের মতো দেখতেছি, এটা আচ্ছা, এটা হলো টোটাল মানে আপনার বোর্ডের মধ্যে যে যোগাযোগ, সেটা হলো যে এটা। আর এটা হলো জাহাজ টু জাহাজ, জাহাজ টু আরেকটা জাহাজের সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে। আচ্ছা, আর এই সাইডগুলোতে হলো এগুলো হলো মেশিনারি না? এটা কি ভাই? এটা কি সাউন্ড বক্স যে কথাবার্তা হচ্ছে? আর এটা এই যে এটার সাথে। আচ্ছা, তো আর এই যে এখানে একটা আঙ্কেল এটা দেখতেছি, এটা হচ্ছে যে ব্যালেন্স, মানে আমরা এখন একদম সোজা স্ট্রেট আছে, এটা হলো যে এটা। এই যে দর্শক দেখেন, এইটা হলো যে কক্সবাজার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে এক্সটেনশন রানওয়ে, সেই এক্সটেনশন রানওয়ের হলো যে এই জায়গাটা, যেটা হলো যে রানওয়েটা বাড়ানো হয়েছে, আরও
কিছু অংশ, যেটা হলো যে আরও ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করার জন্য বড় বড় আরও যেটা এয়ারবাসগুলো আছে সেগুলো যেন অপারেট করতে পারে, সেটার জন্য হলো যে এই এক্সটেনশন রানওয়ের দেখেন এই জায়গাটা। দর্শক এই যে দেখেন আমাদের কক্সবাজার সি বিচ কিন্তু 120 কিলোমিটার লম্বা। তো এই জায়গা থেকে হলো কক্সবাজার সি বিচের এখান থেকে হলো যে শুরু। দেখেন এই যে এদিক দিয়ে এটা হলো বিমান বাহিনীর একটা ভবন, এরপরে আসবে হলো লাবণী পয়েন্ট, লাবণীর পরে সুগন্ধা, সুগন্ধার পরে কলাতলি। এতদিন হলো যে আমরা বিচে এসে গোসল করে চলে যেতাম, বাট এখন আমরা এই স্বপ্নতরী জাহাজ থেকে বিচটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক দেখেন এই যে জানালা দিয়ে হলো যে এখানে সাগরের সৌন্দর্য দেখেন কত সুন্দর। তো আপনি এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে হলো যে স্বপ্নতরীতে এসে সেই কক্সবাজার, মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপের যে সৌন্দর্য সেটা আপনাকে উপভোগ করতে হবে। তো আপনারা হলো যে যখনই সময় পাবেন এরকম সুন্দর সুন্দর স্পটগুলো, বাংলাদেশের দর্শনীয় স্থানগুলা হলো যে এসে ঘুরে যাবেন। আর কক্সবাজার আসলে অবশ্যই এই স্বপ্নতরীর এক্সপেরিয়েন্সটা নেবেন, যেটা আপনাদেরকে অন্যরকম একটা ফিল দিবে। দর্শক এই যে দেখেন এই বিচ থেকে যে আপনারা স্পিড বোর্ডে আসেন, এই যে স্পিড বোর্ড, এই স্পিড বোর্ড একদম কাছে, এই যে দেখেন আরো কাছে, আরো কাছে, এই যে দেখেন ওয়াও, হোয়াট এ ফিলিং। এই যে দর্শক দেখেন দর্শক দেখেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে লাবণী থেকে এই যে সুগন্ধা, এখন আছি আমরা সুগন্ধা, এই যে এখন আছি আমরা সুগন্ধাতে। এই সুগন্ধার পরে হলো যে লাল যেটা দেখতে পাচ্ছেন রবির একটা অনুষ্ঠান হচ্ছে, এটা হলো কলাতলি। এই এখান থেকে সাইমন হোটেলটা দেখা যাচ্ছে দেখেন। দর্শক এই যে দেখেন এই যে আসি হলো যে এই যে লাবণী পয়েন্ট, তারপরে এই যে এটা হলো সুগন্ধা পয়েন্ট, আরেকটু সামনে এটা হলো কলাতলি পয়েন্ট। তো দর্শক এই যে আমাদের সাথে অনেক ভাইরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে অনেক ভাই আসছেন। তো আমাদের সাথে হলো বিজয় ভাই আসছেন, খুবই ভালো মনের একজন মানুষ এবং খুবই মজার একজন। ট্যুরের শুরু থেকে উনি খুবই এনজয় করতেছে এবং সবাইকে খুব মাথায় রাখছে। তো বিজয় ভাই একটু যদি স্বপ্নতরী সম্পর্কে অথবা আমার চ্যানেল সম্পর্কে যদি একটু কিছু বলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি এই সোনারতরী ভ্রমণে এসে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, যারা কক্সবাজারে আপনারা এসেছেন, যারা কক্সবাজারে আসবেন এমন প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই সোনারতরী জাহাজে ওঠে পুরোটা সমুদ্র সৈকত মহেশখালী পুরোটা ঘুরবেন, আনন্দ করবেন। আনন্দ করলে হার্ট ভালো থাকে, আর আনন্দের মধ্যেই সুখ পাওয়া যায়। আপনার অনেক টাকা আছে কিন্তু মনের ভিতরে সুখ নাই, এটা প্রকৃতির সুখ না। আপনি মন খুলে ঘুরবেন, আপনার মা বাবাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, বাচ্চা সন্তানকে নিয়ে ঘুরবেন, মন ভালো থাকবো। আর সবচেয়ে ভালো কথা, আজকে আমার যে ভিডিও ধারণ করছে আর শ্রদ্ধাভাজন ভাই, তার প্রতি শুভকামনা রইল, তার পরিবারের প্রতি শুভকামনা রইল। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বিজয় ভাই, বিজয় ভাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এই যে দেখেন আমরা হলো কলাতলি, সুগন্ধা এবং হলো এখানে লাবণী পয়েন্ট ঘুরে আমরা এখন চলে যাচ্ছি মহেশখালী চ্যানেলে, আমরা মহেশখালীটা ঘুরবো। তো এই যে এখানে দেখেন খুব সুন্দর এই যে সাগরের স্পিড বোটগুলা, যেগুলো আপনারা বিচে আসলে আরো 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 তো এখানে আমাদের সাথে অনেকেই আছে স্বপ্নতরীতে। এখানে আমাদের সাথে শামস ভাই আছে, শামস ভাই আসছে হলো কক্সবাজারে রংপুর থেকে না ভাইয়া? তো শামস ভাই কি করেন আপনি, আর এই স্বপ্নতরী ফিলিংস অথবা হলো যে এই যে কক্সবাজার একটু ফিলিংসটা একটু শেয়ার করেন। আমি হচ্ছে আসলে স্টুডেন্ট, পড়ালেখা করতেছি। আর কক্সবাজারের ফিলিংস বলতে গেলে অতুলনীয়। সর্বোপরি হচ্ছে কক্সবাজার হচ্ছে সবচেয়ে বড় একটা লংগেস্ট সি বিচ বাংলাদেশে। আর এ জায়গায় আসলে তো
দেখার মতো অনেক কিছুই আছে। আচ্ছা। আর বলতে গেলে বাংলাদেশের একটা আকর্ষণীয় স্থান আর কি। স্বপ্নতরীতে ঘুরে কেমন লাগতেছে আপনার? স্বপ্নতরীতে ঘুরে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর অনুভূতি। এরকম ফার্স্ট টাইম স্বপ্নতরীর মধ্যে চড়েছি, আসলে বলতে গেলে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আমার চ্যানেলের দর্শকদের জন্য যদি কিছু বলেন। অবশ্যই আপনার চ্যানেলের দর্শকের জন্য বলতে চাই যে আপনি আপনার চ্যানেলের যারা দর্শক ভিডিও দেখছেন তারা অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে এবং ভবিষ্যতের জন্য তারা থাকে আপনার সাথে, ওইটাই আশা কামনা করছি আপনার দর্শকের কাছে। থ্যাংক ইউ শামস ভাই। তো দর্শক, এই যে দেখেন বাংলাদেশের একমাত্র ভার্জিন দ্বীপ, এই যে সোনাদিয়া আইল্যান্ড দেখেন। এই যে সোনাদিয়া আইল্যান্ড হলো যে পার হয়ে আমরা এদিকে যাচ্ছি। আমরা এখন বাংলাদেশের একমাত্র ভার্জিন দ্বীপ সোনাদিয়া থেকে যাচ্ছি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র ভার্জিন দ্বীপ সোনাদিয়া। আপনারা চাইলে চলুন যেতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো। দর্শক, এই যে দেখেন এই যে স্পিড বোটগুলো যেগুলো যাচ্ছে, এগুলো মহেশখালী থেকে কক্সবাজারের যে স্পিড বোটগুলো সেগুলাই। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যে মহেশখালী ঘাট। এখানে এই যে দেখেন এই যে কাজ, এই যে এখানে কিছু কাজও চলতেছে। আর এটা হলো মহেশখালী যে ঘাট। তো এই যে আমরা আমাদের জাহাজটি এই যে এখানে ঘাট দেখতেছেন যেটি, এখানে হলো যে আমাদের জাহাজটি এখানে নোঙর করবে। তো আমরা এখান থেকে হলো আদিনাথ মন্দির প্লাস আরও জায়গাগুলো আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন এটা হলো মহেশখালী ঘাট। এই যে দর্শক, আপনারা যেটা দেখতেছেন এটা হলো যে উইন্ডমিল বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এটা হলো কক্সবাজার ঈদগাহতে পড়ছে এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি। দেখেন খুবই সুন্দর একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এই যে দেখেন এখানকার 4টা পাখা অলরেডি সচল আছে, চলতেছে। মেবি বাকিগুলো হয়তো বন্ধ আছে। তো এই যে আমরা এখন হলো কিছুক্ষণ পরে আমরা মহেশখালী যে ঘাট সেই ঘাটে নামবো। তার আগেই হলো যে এই যে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি, এবং সেটা হলো যে কক্সবাজার ঈদগাহতেই হলো যে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি পড়ছে। তো আপনারা চাইলে হলো যে স্বপ্নতরীতে আসলে এই সুন্দর জায়গাটাও দেখতে পাবেন। আমাদের দেশটা সত্যি কথা অনেক সুন্দর। আপনি যদি নিজে এক্সপ্লোর করতে জানেন, আপনি যদি সুন্দর সুন্দর প্লেসগুলো হলো যে ভ্রমণ করতে জানেন, তাহলে আপনি সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, অবশ্যই আমরা যে জায়গায় যাব সেই জায়গার পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করব। অযথা পলিথিন, ময়লা, প্লাস্টিকের জিনিস আমরা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো, তাহলে আমাদের পরিবেশটা সুন্দর থাকবে। আমাদের এই যে জীববৈচিত্র্য, আমাদের যে এই যে সুন্দর আইল্যান্ডগুলো, এই যে সুন্দর হলো যে দ্বীপ, সাগর, যে সুন্দর নদী, এগুলো হলো যে সুন্দর থাকবে। তা আমরা অলওয়েজ চেষ্টা করব। আমাদের যে কক্সবাজারে আসলাম, বিশাল প্লাস্টিকের হলো যে একটা দানব দেখলাম। তার মানে কি পরিমাণ হলো যে প্লাস্টিক এখানে প্রতিদিন হলো যে বিচে ফেলতেছে মানুষ। তো আমরা সবাই চেষ্টা করব আমরা আমাদের ঘোরার পাশাপাশি আমরা আমাদের পরিবেশটাকেও আমরা সুন্দর রাখার চেষ্টা করব। তো এই যে দেখেন আমরা হলো যে এই যে ভার্জিন আইল্যান্ডটা পার হয়ে সোনাদিয়া দ্বীপটা পার হয়ে আমরা এখন হলো মহেশখালীর দিকে যাব। এই যে দর্শক দেখেন আমরা একদম কাছাকাছি চলে আসছি। এই যে এটা হলো কক্সবাজার, আর এই দিক দিয়ে যে বোটগুলো আসতেছে এগুলো হলো যে এই যে মহেশখালী ঘাটের। আর হলো আমরা এই যে এখন মহেশখালী ঘাটে এই ঘাটটাতে নামবো।
এই যে আমরা চলে আসলাম মহেশখালী। এই যে ভাইয়া দেখেন, এই যে ভাইয়া সব আছে। এই যে আমরা চলে আসছি মহেশখালী। এখানে আমরা হলো যে ঘুরবো, দেন তারপরে ব্যাক করবো। দর্শক এই যে দেখেন, চলে আসলাম হলো যে মহেশখালী। আমরা মহেশখালী হলো যে ঘাটে, এখানে আমরা 1 থেকে 1.5 ঘন্টা এখানে বিরতি দিব। তো এখানে আমরা আদিনাথ মন্দির এবং যদি পাশে কিছু দেখতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে ফেরত এসে দেন আমাদের দুপুরে লাঞ্চ হবে, দেন আমরা এখান থেকে হলো যে ব্যাক করব। তো এই যে আমাদের দেখেন স্বপ্নতরী, এই যে আঙ্কেলরা চালায় নিয়ে আসতেছেন। তো এই যে আমরা একদম এই যে ঘাটের কাছাকাছি চলে আসতেছি। তো আমাদের হাউস বোটটি হলো ফাটা থাকার কারণে হলো যে ঘাটে ভিড়াইতে পারে নাই, সেজন্য আমরা ছোট আরেকটা বোটে করে হলো আমরা ঘাটের দিকে চলে যাচ্ছিলাম। এবং দেখেন যাওয়ার সময় আমাদের যে স্বপ্নতরী হাউস বোটটি সেটি খুবই সুন্দর দেখাচ্ছিল। মনে হচ্ছে সাগরের মধ্যে কিছু একটা যেন খুব সুন্দর করে ভাসছে, খুব দূর থেকে সেটাকে খুবই সুন্দর লাগতেছিল। তো আমরা দেখেন আমরা প্রায় এখানে হলো যে 25 থেকে 30 জন আমরা এখানে উঠেছিলাম এবং 2 থেকে 3টা বোটে করে আমাদেরকে হলো সেই ঘাটের দিকে নিয়ে যাচ্ছিল। এবং সেখানে নেমেই দেন আমরা হলো যে মহেশখালীর যে সুন্দর জায়গাগুলো সেগুলো হলো যে আমরা ঘোরার চেষ্টা করব। তো এই ছোট বোটে যখন আপনারা উঠবেন তখন অবশ্যই একটা কথা বলে রাখি, আপনারা বেশি নড়াচড়া করবেন না এবং খুব সুন্দরভাবে হলো যে ওনাদের ইনস্ট্রাকশন মেনেই আপনারা হলো যে যাওয়ার চেষ্টা করবেন। এবং হলো এখানে যখন বোটে উঠবেন তখন যে ছোট বেবিরা আছেন অথবা যারা একটু বয়স্ক থাকবেন অথবা যারা হলো যে মা অথবা বোনেরা থাকবেন, ওনাদেরকে অবশ্যই একটু আপনারা হলো সেফে রাখার চেষ্টা করবেন। ওনাদেরকে প্রায়োরিটি দিবেন যেন ওনারা হলো যে উঠা এবং নামার ক্ষেত্রে আগে প্রায়োরিটি পায়। তো সেই দিকটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন। তো আমরা দেখেন হলো একদম ঘাটে চলে আসলাম 2 থেকে 3 মিনিটের মধ্যেই। আমরা এখন হলো যে ঘাটে নামবো এবং সেখানে নেমেই দেন আমরা হলো যে কোনো একটা গাড়ি নেওয়ার চেষ্টা করব। তো চলেন হলো আপনাদেরকে হলো দেখাই বাকিটা। এই যে চলে আসলাম এই যে মহেশখালী ঘাট, আদিনাথ ঘাট। এই যে আদিনাথ ঘাট থেকে হলো যে আমরা ঘুরতে যাব। ভাইয়ার নাম কি? রঞ্জিত। রঞ্জিত ভাই, আমরা আদিনাথ ঘুরবো আর কি 1:30 পর্যন্ত। আদিনাথ ঘুরবো। আর কোন কোন জায়গা আছে? ওখানে চুটকি বলি আছে, হ্যাঁ, যৌবান একটা আছে, ঝাউবন। আর কি আছে? স্বর্ণ মন্দির আছে, মন্দির আছে। তো আমাদেরকে ঘুরাবেন, কত নেবেন? 500 টাকা দিতে হবে। দর্শক এই যে আদিনাথ ঘাটে নামলাম। তো এখন হলো যে এই যে আদিনাথ মন্দিরটা হলো ঘুরবো, আপনাদেরকে আদিনাথ মন্দিরটা একটু দেখাবো। এই যে দেখেন দর্শক, মহেশখালী দ্বীপটি বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ যেটি কক্সবাজার জেলার অন্তর্গত এবং কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। মহেশখালী দ্বীপটি 4টি দ্বীপ নিয়ে গঠিত, সেটা হলো মহেশখালী, সোনাদিয়া, মাতারবাড়ি এবং হলো দলগাটা। তো খুবই আকর্ষণীয় এবং সুন্দর একটি দ্বীপ হলো যে মহেশখালী, যেটি হলো যে বিখ্যাত হলো যে মিষ্টি পানের জন্য, তারপরে হলো যে লবণ চাষ এবং মুক্তা চাষের জন্য মহেশখালী দ্বীপটি খুবই বিখ্যাত। আর এখানে সবচেয়ে বিখ্যাত একটি মন্দির রয়েছে, সেটা হলো যে আদিনাথ মন্দির। সেই মন্দিরটি বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশ না, উপমহাদেশের মধ্যে আদিনাথ মন্দিরটি খুবই একটি বিখ্যাত একটি মন্দির, যেটি প্রায় 100 বছর আগে নির্মাণ করা হয়েছিল। যদিও এটির এক্স্যাক্টলি তারিখ অথবা এক্স্যাক্টলি সাল এখনো পর্যন্ত জানা নেই। তো আমরা সেই মহেশখালী দ্বীপে চলে আসলাম। একটু পরে হলো যে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকেন, আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে।
আচ্ছা আচ্ছা। আর একটা বুদ্ধ মন্দির আছে, স্বর্ণ মন্দির বলে আর কি। এই যে দর্শক, এই যে চলে আসলাম হলো যে এই যে দেখেন, এটা হলো যে মহেশখালী এই যে ঘাট, আদিনাথ ঘাট। এই যে আমরা এখন আসছি হলো আদিনাথ মন্দিরের এই যে গোড়ায়, এই যে এটা হলো যে আদিনাথ মন্দির। তো আদিনাথ মন্দিরটা আজকে আপনাদেরকে দেখাবো, একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন। দর্শক, এই যে আসছি হলো মহেশখালী আদিনাথ, বিখ্যাত আদিনাথ মন্দির। তো এই যে আদিনাথ মন্দিরটা হলো সামনে, আর এই যে দোকানগুলোতে হলো যে বিভিন্ন ধরনের কাপড়, চাদর, অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তারপরে এই যে পূজা দেওয়ার জন্য অনেক সুন্দর এখানে অনেক জিনিস আছে। আমরা চাইলে হলো যে এই যে এখানে দেখেন দোকানপাটগুলো। এই যে এখানে দেখেন, যেখানে ডাব পাওয়া যায়। দিদি, ডাব কত করে? 150 টাকা। একটু ডাবের দাম একটু বেশি মনে হইতেছে। তো দেখেন, তো এই যে আমরা আছি হলো যে এখন শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। বন্ধুরা, আমরা চলে আসলাম আদিনাথ মন্দিরে। আদিনাথ মন্দির বাংলাদেশের সবচেয়ে প্রাচীন একটি মন্দির, যেটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র এবং শ্রদ্ধার একটা মন্দির। এই মন্দিরটি সম্পর্কে হলো যে নির্মাণ সম্পর্কে যদি স্পেসিফিক কোনো সাল অথবা তারিখ জানা নাই, বাট এই মন্দিরটি খুবই পবিত্র এবং খুবই আকর্ষণীয় এবং খুবই শ্রদ্ধার একটা মন্দির। এই মন্দিরটি একটি পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে এবং যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে 85 ফিট উপরে, এবং এখান থেকে মহেশখালীর সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর আদিনাথ হলো যে শিবের একটি রূপ, যাকে উৎসর্গ করেই হলো যে আদিনাথ মন্দিরটি তৈরি করা হয়। এটি হলো যে তীর্থযাত্রীদের জন্য খুবই পবিত্র একটি জায়গা, এবং যেখানে হলো প্রতি বছর ফাল্গুন মাসে এখানে 10 দিন ব্যাপী হলো যে বিশাল একটা মেলা বসে। সেখানে শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের অন্যান্য দেশ থেকেও এখানে তীর্থযাত্রীরা আসেন, এবং হলো যে ওনারা এখানে এসে ওনাদের হলো যে মনের আকাঙ্ক্ষা সেটা ওনারা হলো যে এখানে প্রকাশ করেন। তো সেই আদিনাথ মন্দিরটা হলো যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছিলাম, খুবই সুন্দর, পাহাড়ের উপরে একটি খুব সুন্দর একটা মন্দির। তো আপনারা চাইলে হলো যে মহেশখালী আসলেই সেই প্রাচীন এই মন্দিরটি হলো যে ঘুরে যেতে পারেন, এবং এখান থেকে মহেশখালীর যে সৌন্দর্য, মহেশখালীর যে সুন্দর রূপ, সেই সুন্দর রূপটা আপনার হলো যে এখান থেকে উপভোগ করতে পারেন। দেখেন বন্ধুরা, এখান থেকে এই যে একদম হলো যে দ্বীপের যে সুন্দর গাছপালা, সেটা খুব সুন্দরভাবে হলো যে এখান থেকে হলো যে দেখা যাচ্ছে। তো আমরা সেখান থেকে ঘুরেই আমরা হলো যে এখান থেকে যাব আরেকটা পাহাড়ের উপরে, যেখান থেকে হলো যে বিভিন্ন ধরনের পানের বরজ, লবণ মাঠের চাষ, সেগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দর্শক, আমরা এই যে দেখতেছেন আমাদের শিপটা এখানে ছিল, আর এটা হলো এই যে জেটিঘাট। এই জেটিঘাট দিয়ে আমরা এসে সোজা এখানে এই যে আদিনাথ মন্দিরের নিচে একটা মন্দির, আর উপরেও আরেকটা মন্দিরে আছে। তো আমরা পুরোটা এই যে আদিনাথ মন্দির এলাকাটা দেখতে আসছি। তো আমাদের সাথে হলো যে বোটে সেই ক্রুজ শিপে সোহাগ ভাইও আছেন, উনি আমার মিতা। সোহাগ ভাই, আমি সোহাগ ভাই, ওনার সাথে ওনার ছেলেও আছেন। তো সোহাগ ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি গাজীপুর থেকে, ঢাকা গাজীপুর থেকে আসছি। আমরা এই ক্রুজ শিপে প্রথম স্বপ্নতরীতে, এবং এই ক্রুজ শিপের আমরা খুব এনজয় করলাম। লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট খুবই ভালো লাগলো। বঙ্গোপসাগরের অপূর্ব সৌন্দর্য সেটা বলে প্রকাশ করা যায় না, খুবই সুন্দর লাগলো। এখন আমরা আছি মহেশখালী
আদিনাথ পাহাড়ের উপরে আছি, পাশে আদিনাথ মন্দির আছে, জায়গাটা খুবই সুন্দর। আপনারা স্বপ্নদরিতে ভ্রমণ করতে ও তো পারেন। আপনার ছেলে, তোমার নাম কি? আমার নাম আবু বকর সিদ্দিক। আচ্ছা সিদ্দিক, বলো তোমার কেমন লাগতেছে এই যে তোমার আব্বুর সাথে বেড়াইতে আসছো? আমার খুবই ভালো লাগতেছে আর কি। এরকম কি কি দেখছো তুমি, কি কি দেখছো? আমি সুগন্ধা বীজ দেখছি, লাবণী বীজ দেখছি, আরো অনেক রকম বীজ আছে, ওগুলো দেখছি। আচ্ছা তো কিসে পড়ো তুমি? আমি পড়ি আশুলিয়া সাভার ঢাকা শ্রীপুরে দারুল ইসলাম ট্রাস্ট মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা, তো এই যে দেখেন ভাইয়া, এই যে সোহাগ ভাই উনার ছেলেকে নিয়ে আসছে এই যে ঈদের ছুটিতে ঘোরার জন্য গাজীপুর থেকে। তো পাশাপাশি এই যে দেখেন আমাদের সাথে এই স্পটগুলো উনি ঘুরতেছে। দর্শক এই যে এখানে দেখেন, এখানে অনেকগুলো পানের বরজ দেখা যাচ্ছে, দেখেন এই যে এখানে এগুলো সব পানের বরজ। এই এখানে সবগুলো হলো পানের, এই দেখেন সবগুলো ঢেকে রাখছে। আর যেহেতু পান একটা সেন্সিটিভ জিনিস, তো এই জন্য এটা ঢাকা। এই যে দেখেন পাহাড়ের পাদদেশে এই যে পানের বরজগুলো। তো দর্শক আমরা একদম আদিনাথ মন্দির এবং এর আশেপাশের জায়গাগুলো ঘুরে দেন আমরা হলো যে আবার ফিরে যাচ্ছি আমাদের সেই হাউস বোটে, যে হাউস বোটটা আমাদের জন্য সাগরের মাঝখানে অপেক্ষা করছে। তো আমরা সেই হাউস বোটে ফিরে যাচ্ছি। তো একটা কথা বলে রাখি, আপনারা যদি মহেশখালী আসেন সেক্ষেত্রে হলো যে আপনারা এখানে অনেকগুলো স্পট আছে, লবণের মাঠ আছে, এখানে পানের বরজ আছে, এখানে হলো যে বিখ্যাত শুটকি পল্লী আছে, আপনারা চাইলে এই জায়গাগুলো ঘুরে যেতে পারেন। একটা সুন্দর মন্দির আছে, সেটাও আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। এবং আপনারা চাইলে আপনাদের জন্য হলো যে একদম ফ্রেশ শুটকি এখান থেকে কিনে নিতে পারেন। বাট এখানে হলো যে আপনি যে রাত্রি যাপনের জন্য ওইরকম ভালো মানের কোনো হোটেল অথবা রিসোর্ট নেই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা কক্সবাজার থাকবেন। আর আপনি যদি হলো যে ভালো মানের খাবার খেতে চান সেক্ষেত্রে আপনাকে হলো যে কক্সবাজার গিয়ে খাওয়া দাওয়া করলেই ভালো হবে। আর আপনি যদি এ ধরনের হাউস বোটে আসেন সেক্ষেত্রে হাউস বোটেই হলো যে দুপুরের খাবারের ব্যবস্থা আছে। তো আমরাও এখন হলো যে হাউস বোটে উঠবো এবং উঠে ফ্রেশ হয়ে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিব, দেন আমরা আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন বন্ধুরা, ভিডিও একদম কাছাকাছি চলে আসছি, চলেন আমাদের সাথে। এই যে দেখেন দর্শক, এই যে আমাদের খাওয়া রেডি আছে, এই যে এখানে দেখেন ডিম, চিকেন, তারপরে চিংড়ি, কি কি আইটেম? ডিম, চিংড়ি, তারপরে আর মুরগি, চিকেন মুরগি, ফ্রাই মুরগি, এই সব ফ্রাই মুরগিও আছে না? হ্যাঁ, সবগুলার ফ্রেশ। আচ্ছা, এই যে এখানে দেখেন, তারপর হলো ডাল, লেবু, শসা, এই যে এখানে দেখেন সবগুলো, এই যে ডাল, সবজি, ডাল। এই যে দর্শক দেখেন আমাদের খাওয়া চলে আসছে। এই যে হলো এখানে চিকেন, তারপরে চিংড়ি, ডিম, তারপরে ডাল আর হলো যে সবজি। তো এই যে আমরা চারজন বসছি এখানে। তো খাবারের কোয়ালিটি দেখে মনে হচ্ছে ভালো হবে, খাওয়া দাওয়া করে তারপরে জানাচ্ছি আপনাদেরকে। দেখেন এইরকম একটা পরিবেশে, এই যে এখানে দেখেন পাশে হলো যে সাগর, আবার এদিক দিয়ে হলো যে আপনি খাচ্ছেন। তো এটার পরিবেশটা আসলে অসাধারণ। আপনারা চাইলে হলো এই ধরনের পরিবেশে এসে ঘুরতে পারেন এবং একদিন খাওয়া দাওয়া করে যেতে পারেন। ঠিক আছে, খাওয়া দাওয়া করে বন্ধুরা, খাওয়া দাওয়া করতে করতে কখন যে আমরা আবার ঘাটের কাছাকাছি চলে আসলাম সেটা বুঝতেই পারলাম না।
তো আমরা এখন একদম সে আবার ননিয়াচড়া ঘাটে ফিরে আসলাম। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সেই হাউস বোট থেকে নেমে যাব। প্রায় বিকেল 4টার মতো বেজে গেছে। তো আমাদের এক খুদে বন্ধু আছে এখানে, সে আমাদের সাথে সারাদিন আমাদের সাথে ছিল। আমরা তার একটু ছোট্ট ইন্টারভিউ দেখব, দেন হলো যে আমরা হলো সেই হাউস বোট থেকে বিদায় নিব। তো আপনারা চাইলে বন্ধুরা আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এই হাউস বোটের হলো যে ফিলটা নেবেন, এবং সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগের দিন হলো যে হাউস বোটটা বুকিং করতে হবে। এবং বুকিং করার জন্য আপনাদেরকে হলো যে রূপসী বাংলার নিচে ওনাদের হলো যে যেই অফিস আছে সেখান থেকে আপনারা চাইলে হলো যে টিকিটটা নিতে পারেন, অথবা আমার ডেসক্রিপশনে আমি ওনাদের নাম্বার দিয়ে দিব। আপনারা চাইলে সেখানে সেই নাম্বারে ফোন করে আপনারা চাইলে হলো যে টিকিট বুকিং দিতে পারেন। তো এটি হলো যে রূপসী বাংলাটা হলো ঠিক সুগন্ধা পয়েন্টের অপোজিটে। তো আমরা এখন একদম খুব কাছাকাছি চলে আসছি। আমরা এখন হলো যে আমাদের দেখেন আমরা এই যে খুরুশকুল যে আশ্রয় প্রকল্প সেটার খুব কাছাকাছি চলে আসছি, যেখান থেকে আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম। তো আমরা খুদে বন্ধুর সাক্ষাৎকার শুনবো, দেন আমরা বিদায় নিব। তো দর্শক এই যে দেখেন আমাদের সাথে একজন খুদে ট্রাভেলার আছে, সাজিদ হাসান। না সাজিদ হাসান, তুমি কোথায় থেকে আসছো? ঢাকা থেকে আসছো। এই যে সে খুদে ট্রাভেলার। তো বলো, তোমার এই যে স্বপ্নতরীতে ঘুরছো, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এখানে প্রায় অর্ধেক বেলা ঘুরায়। তুমি কোথায়, তুমি কার সাথে আসছো? মা বাবার সাথে। কিসে পড়ো তুমি? 5-এ। ক্লাস 5-এ পড়ো। তো দেখেন এই যে দর্শক, এই সাজিদ হাসান সে ছোট মানুষ, বাট সে ফ্যামিলির সাথে চলে আসছে যে স্বপ্নতরীতে ঘোরার জন্য। তো আপনারা হলো যে স্বপ্নতরীতে আসবেন, ঘুরবেন, ভ্রমণ করবেন। খুবই সুন্দর একটা হলো যে ঘোরার মতো ব্যবস্থা করা হয়েছে কক্সবাজারে। তো দর্শক, এই ছিল সারাদিনে হলো যে স্বপ্নতরী ক্রুজ থেকে হলো যে বিস্তারিত। আপনাদেরকে হলো যে সারাদিনের অনেকগুলো স্পটের ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিওটি থেকে যদি আপনাদের সামান্যতম উপকার হয়, তাহলে অবশ্যই প্লিজ, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তীতে আমাকে জানাবেন, কমেন্টস করে জানাবেন যে নতুন কোন জায়গার ভিডিও দেওয়া যায় এবং কোন কোন জায়গায় যাওয়া যায়, সেটা আমাকে জানাবেন। আমি অবশ্যই সেই জায়গাগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেই জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করব। তো আমাকে অবশ্যই জানাবেন পরবর্তীতে কোন কোন জায়গায় আমি যাব এবং কোন কোন জায়গার ভিডিওগুলো আপনারা দেখতে চান, সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো এই যে এই কক্সবাজার থেকে, সেই স্বপ্নতরী থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ট্রাভেল করবেন এবং হলো যে নিরাপদে থাকবেন। আর আমাদের ট্রাভেলিং প্লেসগুলো, আমাদের যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেগুলো হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।